নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে মুছল শেখ শাহজাহানের নাম। শাহজাহান বাহিনীর দখল করা মাঠ ফিরিয়ে দেওয়া হলো স্থানীয়দের। ফিরল মাঠের পুরনো নাম অরবিন্দ মিশন। মাঠের দেওয়াল থেকে মুছে দেওয়া হলো শাহজাহান বাহিনীর নাম। সন্দেশখালীতে মুছল শাহজাহানের নাম, পুরনো নামেই ফিরল অরবিন্দ মিশন মাঠ। সন্দেশখালীর মিশন মাঠে ভেতরে ঢোকার অনুমতি ছিল না স্থানীয়দের, অলিখিত নিয়ম। কেননা মাঠের মালিকানা শেখ শাহজাহানের ফ্যান ক্লাবের। অভিযোগ, মাঠের চারিদিকে বড় বড় গাছপালা কেটে চারিদিকে অস্থায়ী বেড়া তৈরি করা হয়। মাঠে শুধুমাত্র ফুটবল টুর্নামেন্ট হতো। নেপথ্যে শেখ শাহজাহান। প্রশাসনের উদ্যোগে এই মাঠই এবার ফিরিয়ে দেওয়া হলো। মিশন মাঠ ফিরে পেল তার নিজস্ব নাম, ঋষি অরবিন্দ মিশন মাঠ। আমরা আজকে মাঠটা যারা গ্রামবাসীদেরকে মানে রিটার্ন করে দেবো। এমএলএ সাহেবও আছেন, আমরা একসঙ্গে। স্যার, এই নিয়ে কি আপনার কাছে কোনো অভিযোগ জমা করেছিল? এই মাঠটা নিয়ে স্পেসিফিক কিছু করেনি। আমরা যে মানে খতিয়ে দেখেছি, এটা নিয়ে একটু মানে আক্রোশ ছিল লোকেদের মধ্যে। ওটা আমরা ওই জন্য লোকেদেরকে এইটা মানুষের মনে বিভ্রান্ত ছড়িয়েছে। মাঠটা দখল, মাঠ কেন দখল হবে? এটা টুর্নামেন্ট হয়, বড় টুর্নামেন্ট হয়েছে, মানুষ লাখ হাজার হাজার মানুষ এসেছে, তারা দেখেছে। আমরা চাইছি মানুষের যে অভিযোগ করেছে মাঠ দখল হয়ে গেছে, মাঠটা যে লেখাগুলো আছে সেগুলো পরিষ্কার করে মাঠটা খেলার মতো তৈরি করার জন্য আজকে ডিএম অফিস থেকে বিভিন্ন আধিকারিকরা আসবেন, পুলিশের আধিকারিকরা আসবেন, যাতে মাঠটা আরো খেলার উপযুক্ত হয় সেটা করার জন্য। এটা তো খেলার মাঠ, মিশন মাঠ, এটা তো টুর্নামেন্টের লেখাটা সারাদিন থাকবে না, সারা বছর থাকবে। দখল হয়ে যাওয়া মাঠ ফিরে পেয়ে খুশি গ্রামবাসীরা। আমাদেরকে ঢুকতেই দিত না, আমাদের কোনো পরিষেবাই দিত না। এইটাই হচ্ছে, বাচ্চা কাচ্চাদের কোনো দিন ঢুকতে দিত না আমাদের। এইটাই আমরা শান্তি বা খুশি। এইটাই আমাদের বাচ্চা কাচ্চারা এইবার খেলা করবে, রাত দিন আমরাও আসবো মাঠে খেলা দেখতে আসবো। খুব শীঘ্রই মিশন মাঠে শুরু হবে নতুন ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার থেকেই মাঠে ফুটবল নিয়ে নেমে পড়েছে সন্দেশখালীর মেসিরা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বিঘার পর বিঘা জমি বেদখল, অভিযোগের তীর শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে। বসিরহাটের পুলিশ সুপারের কাছে অভিযোগ করে সন্দেশখালীর বিজেপি পরিবার অভিযোগ করেছে। দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। জমি ফেরত পেয়ে এখন পুলিশের আস্থা ভরসা রাখছেন বিকাশ সিং এর পরিবার। কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। দেওয়ালে বড় বড় করে লেখা শেখ শাহজাহান ফ্যান ক্লাব। দেওয়ালে সেই লেখা মুছে দেয় পুলিশ। সন্দেশখালীর বাড়িতে বাড়িতে একটা অভিযোগ, সেটা হচ্ছে তাদের জমি কেড়ে নিয়েছে। শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের বিরুদ্ধে এই অভিযোগ যে তাদের ফিশারি নিয়ে নিয়েছে, লিজের টাকা দেয়নি, 100 দিনের জব কার্ডের টাকা দেয়নি, সব বাড়িতে এই অভিযোগ। এবং তারপরেই যেটা দেখা গেল, সন্দেশখালীর এই ঘটনার জন্য ডিজি তিনি নিজে এলেন সন্দেশখালীতে। কোথাও 5-6 বিঘা জমি, কোথাও মাছের ভেরি, কোথাও চাষের জমি দখল করে নোনা জল ঢুকিয়ে মেছো ভেরিতে পরিণত করার অভিযোগ। সব জবরদখল। জমির দলিল আছে, অথচ সেই জমিতে কোনো অধিকার নেই। আর এ নিয়ে সব অভিযোগ শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে। জমি তো নিয়ে নিয়েছে উত্তম, এখনো টাকা পয়সা দেয়নি। আজকে রবিনকে বললাম আমি যে আমার ছেলেকে যে কাগজপত্র জমা দাও হচ্ছে। আমার 2 বিঘা জমি নিয়ে নিয়েছে, টাকা পয়সা দেয়নি। কোথায় আছে এই জমি? এই জমি হচ্ছে ওই জলকর করেছে, ওই জল করে নিয়েছে। আর মিশনের মাঠ হচ্ছে এই যে অরবিন্দু মিশন বাচ্চাদের জন্য খেলার জন্য দিয়ে গেছে হচ্ছে, সেই মাঠ শিবু হাজরার নামে করেছে। সন্দেশখালীর গ্রাউন্ড জিরোয় পৌঁছয় কলকাতা টিভি। অভিযোগ খতিয়ে দেখে, পৌঁছে যায় বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়ি। অভিযোগ, এই পরিবারেরও বহু জমি জবরদখল করে শেখ শাহজাহান ও তার বাহিনী। যে অভিযোগ পেয়ে ব্যবস্থা নেয় প্রশাসন। যে এই যে আপনাদের জমি আপাতত থাকবে, এই যে জায়গাটা আছে অরবিন্দু মিশন মাঠ, সেইটা আগের যে মানে এখন লেখা আছে শেখ শাহজাহান কি ফুটবল কি এটা লেখা আছে, সেটা মানে থাকবে না। তোমাদের যেটা আছে সেটা আছে অরবিন্দু মিশন মাঠটাই থাকবে। আপনাদের কাছে দলিল থাকলেও তাতে আপনারা কোনো কাজ করতে পারছিলেন না, মানে কার্যত নিলাম হয়ে গিয়েছিল। সেই জমি কি ফিরে পেলেন? হ্যাঁ পেলাম। ফিরে পেলেন? জমি ফিরে পেয়ে কি বলবেন? খুশি? হ্যাঁ খুব খুশি, খুব খুশি। ডিজিপির ওপরে ভরসা রাখছেন? হ্যাঁ রাখছি। ক্যামেরায় কল্যাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। এখন সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্দেশখালীতে ফের উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। ঝুপখালীতে শাহজাহানের ভাইকে তাড়া, শেখ আলমগীরকে তাড়া করল উত্তেজিত জনতা।
শেখ আলমগীরকেও গ্রেপ্তারির দাবি সুকান্তর। আলঘরে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপকালির ঘটনা। অভিযোগ, কয়েক মাস আগে বেশ কয়েক বিঘা জমি বেআইনিভাবে দখল করে রেখেছিল শেখ শাহজাহানের ছোট ভাই শেখ আলমগীর। এবার সেখানেই গ্রামবাসীরা সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জমি দখল করে মোচাঘেরি করার চক্রান্ত চলছিল। তাতেই আপত্তি জানায় স্থানীয়রা। জমি ফেরতের দাবি গ্রামবাসীদের। বলতে গেলে এখানে জেসিবি নেমেছে মাটি কাজে, এটা আমাদের চাষের জমি করতেছে, তাই আজকে আমরা বাধা দিয়েছি। বাধা দেওয়ার পরে তোমার গোপার এসে এখানে ছেলেদের নিয়ে এসে এখানে আগুন লাগিয়ে দিয়ে গেছে। আগুন লাগিয়ে দিয়ে মোড়ের মাথায় গিয়ে বলছে যে তোমার হচ্ছে তোদের ব্যবস্থা আমরা করব, আমরা আসছি দল বল নিয়ে, তোদের ব্যবস্থা আমরা করব। এটা গোপার সিরাজের শেখ শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার আছে, গোফার আছে, এরা করেছে। রাইতি জায়গার উপরে সেন্টার করেছে, আমরা দিতে রাজি না। আমার স্বামী প্রতিবাদ করেছে, চাকরি দেবে, ঘর দেবে, রাস্তা করে দেবে, কিছুই দেয় না। ঠিক আছে, কিছু দেয়নি। আমাদের আজকে ভাঙা ঘরে পড়ে আছি, আমরা কিছু দেয়নি। আমাদের এই ঘর হচ্ছে তুলতে চাই, আমরা বাস করতে দেবো না। আমরা প্রতিবাদ করেছি, তা বাদতে আমাদের সত্যি জায়গা নিয়েছে, আমাদের সেন্টার করেছে, আমাদের জোর করে সেন্টার করেছে আমাদের জায়গার উপরে। সিরাজ ডাক্তারের দল বল। এখন সময় আরো একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ম্যানগ্রোভ ধ্বংস করে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি এই কাজে জড়িত। কাকদ্বীপের দুয়েরঘেরি এলাকায় কালনাগিনী নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এভাবে ম্যানগ্রোভ ধ্বংসে ভূমিক্ষয়ের আশঙ্কায় ভুগছে বাসিন্দারা। আয়লা, আমফান, বুলবুল, ইয়াসের মতো একের পর এক প্রাকৃতিক বিপর্যয় দেখেছে সুন্দরবনবাসী। সুন্দরবন বাঁচাতে মুখ্যমন্ত্রী প্রায় 5 কোটি ম্যানগ্রোভ লাগানোর নির্দেশ দিয়েছিলেন। সেই ম্যানগ্রোভ লাগানোর কাজ অনেকটা এগোলেও নির্বিচারে ম্যানগ্রোভ কাটার অভিযোগ আসছে সামনে। ফলে ক্রমেই নিঃস্ব হচ্ছে নোনা জলের ভূমি। ভেড়ির লোভে কিছু অসাধু ব্যবসায়ী ম্যানগ্রোভ কেটে সাফ করে দিচ্ছে বলে অভিযোগ। কিছু ইটভাটার মালিকও ম্যানগ্রোভ কাটছেন বলে উঠছে অভিযোগ। এবার ম্যানগ্রোভ ধ্বংস করে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ উঠল। আর সেই মাটি বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। রাতের অন্ধকারে কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তি এই কাজ করছে বলে অভিযোগ। কাকদ্বীপের পশ্চিম ময়নাপাড়ার বুদ্ধপুরের দুয়েরঘেরি এলাকায় কালনাগিনী নদীর চর থেকে এই মাটি কেটে বিক্রি করা হচ্ছে। মাটি কেটে ভ্যানে করে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে মাটি। সকাল হওয়ার আগেই এলাকা ছেড়ে চম্পট দিচ্ছে তারা, এমনই জানালেন স্থানীয়রা। কিন্তু কারা করছে এই কাজ? স্থানীয় মানুষ থেকে বিশিষ্টরা এই বিষয়ে সরব। এগুলো যদি করতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যৎ দিনে আমরা কাকদ্বীপবাসী কিন্তু খুব মহাপ্রলয়ের মধ্যে পড়তে পারি। আমাদের এখানকার নদী বাঁধ খুবই ভঙ্গুর, কোনোরকমভাবে টাপাটুপি দিয়ে ওগুলো রাখা হয়। ফলে এইভাবে যদি এইভাবে কেটে নেয় এবং নদীর বালি এবং মাটি এবং পলি এবং বিশেষ করে ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ বৃক্ষ যদি কেটে নেয় তাহলে কিন্তু ভীষণ বিপদের মধ্যে আমরা পড়ব। নদীর গতিপথ পরিবর্তিত হয়, পুরো ইকোসিস্টেমটা কিন্তু নষ্ট হবে। যারা আজকে হয়তো সামান্য কোনো পয়সা কড়ির জন্য করে যাচ্ছে, পরবর্তীকালে আমাদের সমাজের বা প্রকৃতির বড় ক্ষতি করে দিল। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস বলেন, অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আপনারা আমাকে বলেছেন বা নজরে দিয়েছেন, আমি ইমিডিয়েটলি স্টেপ নেব। প্রশাসনকে যাতে সক্রিয় ভূমিকা পালন করে, মানে এত সকাল সকাল মাটি কাটছে, তখন সবার ঘুম থেকে ওঠার আগে আমিও প্রশাসনকে বলবো যাতে সক্রিয়ভাবে স্টেপ নেয়। আমি পুলিশ প্রশাসনকেও জানিয়ে দেব। এবং আমি নিজে এই নদী থেকে মাটি কেটে কোথাও বিক্রি করা এর ঘোর বিরোধী। ম্যানগ্রোভ ও চরের মাটি কাটা হলে নদী তার গতিপথ পরিবর্তন করবে। প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আবেদন স্থানীয়দের। কাকদ্বীপ থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।